কোটি কলির জীব, কোটি কোটি সাধক সাধিকা, কোটি কোটি জনম সাধনা করেও যেহানো সেই ব্রহ্মার বাঞ্ছিত ধন করে আরাধ্য দেবতা। কত যোগী যারে যোগে পায় না, কত মুনি যারে ধ্যানে পায় না, কত কত সাধক যারে কঠোর সাধনায় পায় না, এহানো সেই ব্রহ্মার বাঞ্ছিত ধন যিনি কিনা এই আমাদের মতো কলিজীবকে উদ্ধার কল্পে তিনি নিয়ে এলেন এক নিগম কল্প তরুর ফল। ভগবান এলেন নদিয়ায়, শ্রীধাম নবদ্বীপে ভগবান এলেন নদিয়ায়। ভাইয়েরা, ইতিহাস বলছে আজ থেকে 540 বছর পূর্ণ হলো আমার ভগবান তিনি শ্রীধাম নবদ্বীপের মাটিতে এসেছেন। কিন্তু একটু ইতিহাসে চিন্তা করে দেখুন যে আজ থেকে 540 বছর পূর্বে একটু নবদ্বীপের সমাজ ব্যবস্থাটা কেমন ছিল জানেন? সেই নবদ্বীপে তৎকালীন সময়ে বড় বড় সাংস্কৃতিক টোল ছিল, বড় বড় পণ্ডিতরা সেই নবদ্বীপে বাস করত, আবার বড় বড় ব্রাহ্মণরাও সেখানে থাকত। কিন্তু সেখানে যেমন বড় বড় পণ্ডিতরা বসবাস করত, সেই পণ্ডিতদের কিন্তু অহংকারও ছিল জানেন। তৎকালীন সময় কিছু কিছু ব্রাহ্মণ সমাজ নিজেদের কিছু মন গড়া আইন, তারা মন গড়া তত্ত্ব বের করে নবদ্বীপটাকে এতটাই কলুষিত করে ফেলছিল, যার জন্য নিচু বর্ণের কোনো মানুষ যদি উঁচু বর্ণের মানুষের সঙ্গে চলাফেরা করত, কিংবা ভুল করে ছায়া পর্যন্ত মারিয়ে যেত, সঙ্গে সঙ্গে স্নান করে কিন্তু তাদের পবিত্রতা রক্ষা করতে হতো। ভাইরা, এই যে গায়ের সঙ্গে গা লাগিয়ে বসে আছে, বাড়ি গেলে কি স্নান করতে হবে? তখন লাগতো নিচু বর্ণের মানুষ উঁচু বর্ণের মানুষের সঙ্গে চলাফেরা করতে পারতো না, এতটা কলুষিত ছিল নবদ্বীপ। বলতে গেলে সেখানে একটা প্রদীপ ছিল, সেই প্রদীপে পরিপূর্ণ তেল ছিল, সেই প্রদীপে সলতে ছিল, পাশেই আগুনটা রাখা ছিল। কিন্তু ওই আগুনটা তুলে যে ওই প্রদীপটাকে জ্বালিয়ে দিবে এমন মানুষ কিন্তু নবদ্বীপে ছিল। কিন্তু আমার ভগবান যখন নবদ্বীপে এলেন, তার প্রেমের আগুন ওই প্রদীপে জ্বালিয়ে দিয়ে আজকে গোটা নবদ্বীপকে তিনি আলোকিত করলেন। সেই থেকে বলা শুরু হয়ে গেল, জয় জয় প্রদীপ নবদ্বীপ ভারত। একটাবার চিন্তা করে দেখুন, সেই নবদ্বীপ রূপী প্রদীপ আজকে কিন্তু শুধুমাত্র ভারতের প্রদীপ নয়। যারা নবদ্বীপে গেছেন গিয়ে দেখবেন যে শুধুমাত্র বাঙালি ভক্তরা নয়, বিদেশ থেকে সাহেবরা এসে তারা স্যুট বুট পরিত্যাগ করে, তারা ধুতি পাঞ্জাবি পরে, গলায় তুলসীর মালা নিয়ে, তারা হাতে হরিনামের জপ থলে নিয়ে তারা হরিনাম প্রচার করে বেড়াচ্ছে পথে পথে। কিন্তু বাঙালির ঘরে ভগবান এলো, কিন্তু আমরা বাঙালিরাই ভগবানকে চিনতে পারলাম না। এই যে যুগে যুগে কালে কালে অনেক অনেক মহাত্মা, অনেক অনেক মহাপুরুষ, অনেক অনেক ভগবান এসেছে, তাই না? কিন্তু প্রত্যেকটা মহামানব যখন এসেছেন, চিন্তা করে দেখুন, যখন শঙ্করাচার্য এলেন, তিনি একটা তার বাণী প্রচার করলেন যে একমাত্র ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। একমাত্র ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা। কিন্তু চৈতন্য চরিতামৃত রচনা করার সময় কৃষ্ণদাস কবিরাজ ভাবলেন যে না, জীব ভাবে যে আমি ব্রহ্ম, যদি এটা জীব ভাবে তাহলে তো জীবের মনে অহংকার আসতে পারে। জীব ব্রহ্ম নয়, জীব সেই ব্রহ্ম, সেই পরম ব্রহ্ম ভগবানের নিত্য সেবার দাস। তাই তিনি লিখে দিলেন, জীব ব্রহ্ম হতে পারে না, জীব নিত্য কৃষ্ণ সেবার দাস। কিন্তু চিন্তা করে দেখুন, অনেক অনেক মহাত্মা এসেছেন, সবাই বলে গেছেন যে ভগবানকে বিশ্বাস করো, ভগবানকে ভালোবাসো,
মানুষকে ভালোবাসো, কারণ মানুষকে না ভালোবাসলে কোনোদিনকে ভগবানকে ভালোবাসতে পারবে না। তার কারণ কি জানেন? সবাই একটা জিনিসের উপর জোর দিচ্ছেন, সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা। এই কলিযুগে একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসার অভাব, জানেন, এতটা করুণাময়ী ভগবান আর হবে না। যখন ভগবান নবদ্বীপের পথ ধরে যখন ভগবান যাচ্ছিলেন, ঠিক ভগবানকে দেখতে পেয়ে একদল চণ্ডাল ওই মহাপ্রভুকে দেখতে পেয়ে রাস্তা থেকে নিচে সরিয়ে দাঁড়িয়েছে। তখন ভগবান কাছে গিয়ে বলছেন যে, ওগো, তোমরা আমাকে দেখে অতদূর নিচে সরিয়ে গেলে কেন? আমি কি অস্পর্শ? এক চণ্ডাল লেগে বলছে যে, না ভগবান, তুমি অস্পর্শ নও, তুমি অস্পর্শ নও, তুমি হচ্ছে ব্রাহ্মণকুলে জন্ম, তোমার উঁচু জাত, আর আমরা হচ্ছে চণ্ডালের সন্তান, আমার ভগবান নিচু জাত। যদি ভগবান আমাদের মতো নিচু জাতের মানুষের ছোঁয়া লেগে যদি ভগবান তোমার জাত চলে যায়, তখন ভগবান কাছে গিয়ে বলছে, ওগো, এই জাত চলে যায়, জাত, এই জাত যেতে যেতে এক সময় কলিতে আর দেখবি জাত যাবে না। এই জাত যেতে যেতে এক সময় দেখবি কলিতে একটাই মাত্র জাত থাকবে, একটাই মাত্র সমাজ থাকবে, সেটা হচ্ছে এইরকম বৈষ্ণবের জাত আর এইরকম বৈষ্ণবের সমাজ। এছাড়া কলিতে আর কোনো জাত সমাজ থাকবে না। নিতাই গৌর এক সময় আর কোনো জাত সমাজ থাকবে না। ও মায়েরা, আছে কোনো জাত সমাজ? যে আসনে বসে আছেন, এই আসনে কিন্তু জাতের বিচার হয় না। কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, এই আসনে কিন্তু জাতের বিচার হয় না। আমরা সবাই এক আসনে বসে আমরা তারই গুণকীর্তন আমরা আস্বাদন করতে পারি। এটা কিন্তু মহাপ্রভুর একটা অশেষ দান, যার জন্য কিছু কিছু ব্রাহ্মণ গিয়ে মহাপ্রভুকে আবার বললেন যে, নিমাই, তুমি যাকে তাকে হরিনাম বিলাচ্ছ, তুমি যাকে তাকে কোল দিচ্ছ, যার তার চরণ ধুলে অঙ্গে মাখছ, হরিনাম বিলাচ্ছ বিলাও, কিন্তু এই হরিনাম বিলাতে গিয়ে তুমি যার তার চরণ ধুলে অঙ্গে মাখছ, তুমি যাকে তাকে কোল দিচ্ছ। নিমাই, তুমি কি ভুলে গেছো তুমিও ব্রাহ্মণের সন্তান, আমরাও কিন্তু ব্রাহ্মণের সন্তান। নিমাই, তুই হরিনাম বিলাতে যার তার চরণ ধুলে অঙ্গে মাখছ, এতে কি আমাদের ব্রাহ্মণত্বের কোনো ক্ষতি হচ্ছে না? তখন ভগবান কাছে গিয়ে বললেন যে, বামন ঠাকুর, যে প্রশ্নটা আপনি আমাকে করলেন, সেই একই প্রশ্ন একদিন আমি আমার গুরুদেবকে করেছিলাম। কিন্তু আমার গুরুদেব আমায় কি বলেছিল জানেন? ও নিমাই, এই জগতে কোটি কোটি জন্মে কোটি কোটি জন্মে কোটি কোটি জন্মের স্বীকৃতি না থাকলে, স্বীকৃতি না থাকিলে কৃষ্ণ বলে ভক্তের নয়নে জল আসে না, নয়নের জল আসে না। আবার কোটি কোটি জন্মের সাধু গুরু বৈষ্ণবের কৃপা না হলে, কৃপা না হলে বদনে কৃষ্ণ বলে ভক্তের চরণ ধুলে অঙ্গে মাখা যায় না, অঙ্গে মাখা যায় না। ও নিমাই রে,
সে কৃষ্ণ বলা ভক্তের চরণ ধলি একটা বার তোমার অঙ্গের মাঝে মাখিতে পারো। এই 84 লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছো সাধের মানব জন্ম। মাই এই 84 লক্ষ জনি ভ্রমণ করে যে সাধের মানব জন্মটা তুমি পেয়েছো, ওই সেই কৃষ্ণ বলা ভক্তের চরণ ধরে যদি তুমি একটা বার অঙ্গের মাঝে মাখতে পারো, সেদিন আমি তোমার গুরুদেব হয়ে বলে গেলাম ওই কৃষ্ণ বলা ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখবার ফলে সেদিন তোমার মানব জন্ম মানব জানা তোমার ধন্য হবে সেই দিন সেই দিন তোমার মানো ও জানো ওগো ধন্য ধন্য হবে ও কৃষ্ণ বলি কৃষ্ণ বলিতে দুটি নয়ন বাণী ঝরে সেদিন তোমার মানো জন এই মানব জন সেদিন ধন্য হবে ওগো কৃষ্ণ বলিতে যা কৃষ্ণ বলিতে যা ওগো কৃষ্ণ বলিতে যা দুটি নয়ন বাণী ঝরে সেদিন তোমার মানো জানো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি তোমার ধন্য প্রেম সে ধন্য হবে
কৃষ্ণ বলা ভক্তের চরণ ধুলি একটা বার কেউ অঙ্গের মাঝে মাখতে পারে, এই দুর্লভ মানব জন্ম পেয়ে জগতে আর কোনো খ্যাতি অর্জন হোক বা না হোক, সেদিন তার মানব জন্মটাই ধন্য হয়ে যায়। এজন্য শাস্ত্রে বলছেন যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রেম ভক্তির দায়। জানি তাই মায়েরা, আজকে ভগবান সেই যে হরিনাম বিলাচ্ছে, সেই যে ভগবান হরিনাম বিলাচ্ছেন, বেলি অবসান কালে নদিয়ার এক ভাগ্যবতীর নাগরী সে যে সুরধ্বনি গঙ্গায় জল আনতে গিয়ে, আজকে সুরধ্বনি গঙ্গায় কলসি কাকে নিয়ে জল ভরে নিয়ে এসে ঘরে এসে আরেক নাগরিককে ডেকে ডেকে বলছে, জানি নাগরী রে, ও জানে নাগরী রে, আমি যে সাজের বেলা ওগো সাজের বেলায় গিয়েছিলাম ওই সুরধ্বনি গঙ্গার জলে, গঙ্গার জলে নাগরী রে, আমি সাজের বেলায় সুরধ্বনি গঙ্গায় জল ভরতে গিয়ে আমি এক অপরূপ রূপের মানুষকে দেখে এসেছি। জানিস, সেই মানুষটাকে দেখে এসে তখন থেকে আমার আর কিছু ভালো লাগে না। ও মায়েরা, এই যে মহাজন যে নাগরীর কথা বলছেন, এই নাগরীটি কে জানেন? এই নাগরীটি হচ্ছে নবদ্বীপ নিবাসী সনাতন মিশ্রের কন্যা, আমার মহাপ্রভুর দ্বিতীয় পক্ষের স্ত্রী, যার নাম হচ্ছে বিরোহিণী বিষ্ণুপ্রিয়া। এই বিষ্ণুপ্রিয়া তারই সখী কাঞ্চনাকে ডেকে ডেকে বলছে, জানিস কাঞ্চনা রে, আমি এক অপরূপ রূপের মানুষকে দেখে এসেছি। সেই মানুষটাকে দেখে এসে আমার আর যেন কিছু ভালো লাগে না। ও মায়েরা, এ তো আর নতুন কথা নয়, এ তো আর নতুন কথা নয়। যারা ভগবানকে ভালোবাসবে, যারা ভগবানকে ভালোবেসেছে, যারা, তার তো সারাটা জীবন ধরে কাঁদতে হয়, তাদের সারাটা জীবন ধরেই কাঁদতে হবে। এ তো নতুন কথা নয়। যারা ভগবানকে ভালোবেসে, কত কত মানুষ তারা পথের কাঙাল হয়ে গেছে, যার বাস্তব প্রমাণ শ্রী তৎকালীন যুগের সারা বাংলার এক ভাই প্রধানমন্ত্রী আর এক ভাই অর্থমন্ত্রী, যাদের নাম রূপ আর সোনার। যারা ভগবানকে ভালোবেসে, আমার মহাপ্রভুকে ভালোবেসে, তারা পথে পথে হা গৌর হান হেতাই বলে পথে পথে কেঁদে বেরিয়েছে। বেশি দূরের কথা নয় মায়েরা, এই যে যারা গেছেন রাজশাহী খেতড়িধাম, যারা গেছেন গিয়ে দেখবেন এখনো শত শত বিঘা জমির মালিক রাজার ছেলে ছিল, আমাদের সবার প্রেম ভক্তির মহাজন ঠাকুর নরোত্তম দাস মহাশয়। সে আমার নিত্যানন্দ প্রভুকে ভালোবেসে, আমার গৌরকে ভালোবেসে, সেও আজকে পথে পথে কাঙাল হয়ে গেছে। ভগবান বলছে, যারা আমাকে ভালোবাসবে, আমি তার মাথায় বিরহের বোঝা তুলে দিতে ভালোবাসি। ভগবান ভক্তকে পরীক্ষা করে, এত সহজে ভক্ত হওয়া যায় না। চিন্তা করে দেখুন যে শিবাস সঙ্গনে হরিনাম করতে করতে শিবাসের সন্তান পর্যন্ত মারা গেল, কিন্তু হরিনাম বন্ধ হলো না। ভগবান এতটাই কঠোর যে ভক্ত পরীক্ষা করে নেয়।
ভক্তকে বিরহের বোঝা মাথায় তুলে ভক্তকে পরীক্ষা করে, কিন্তু হে ভক্ত টরে গেলে হবে না, টরে গেলে হবে না। এই বিরহের বোঝা মাথায় নিয়ে একটা বার যদি কোনো ভক্ত ভগবানের পথে হাঁটতে থাকে সোজা হয়ে, বেশি দূর হাঁটতে হবে না, সামান্য পথ আগাতে ভগবান নিজে ওই ভক্তের সঙ্গ করার জন্য, ভগবান এ জন্মে নয়, ভগবান জন্মে জন্মই ভক্তের চরণে দাস হওয়ার জন্য ভগবান নিজে ছুটে আসে। নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল, নিতাই গৌর হরি বল। এই প্রেম, এই অনুরাগ এমন বস্তু যার হৃদয়ে একটা বার ঢুকে গেছে, ওই মায়ার বালিশ আর আশার বিছানায় তো আর ভালো লাগে, আর তো ভালো লাগে না, লাগে। যাকে ভালোবেসে এখানে এসেছেন, চিন্তা করে দেখুন, যাকে ভালোবেসে এখানে আজকে এসেছেন, তাকে দেখতে না পায়, আমার শ্রদ্ধা নাই, আমার ভক্তি নাই, আমার সেবা নেই, তাকে দেখতে না পায়, কিন্তু তাকে, তার গুণের কথা শুনলেও তো হৃদয়ে শান্তি হয়। যার জন্য এখানে ছুটে এসেছেন, তাকে দেখতে না পায় দু চোখে, কিন্তু তাকে যারা ভালোবাসে, সেই যে ভালোবাসার মানুষ, সেই ভালোবাসার মানুষের সঙ্গ করলেও তো হৃদয়ে শান্তি হয়। ও মায়েরা, এই অনুরাগ এমন এমন এক বস্তু যার ভিতরে একটা বার ঢুকে গেছে। জাগতিক জগতে চোখ দেখেছেন, যদি কোনো একটা বার গৃহস্থ বাড়িতে প্রবেশ করে, যদি ওই গৃহস্থ বাড়ির ঘর ফাঁকা পায়, যদি ওই গৃহস্থ বাড়ির ঘর ফাঁকা পেয়ে দেখবেন ওই সিন্ধুক ভেঙে টাকা পয়সা ধন রত্ন সব চুরি করে যেমন ওই মানুষটাকে পথের কাঙাল করে দেয়, কিন্তু আমার ভগবান যদি একটা বার কোনো ভক্তের হৃদয় মন্দিরে একটা বার কোনো ভক্তের হৃদয় মন্দিরে প্রবেশ করে, আমার ভগবান ওই ভক্তের টাকা পয়সা ধনরত্ন চুরি করে না, তবে কি চুরি করে জানো? ওই ভক্তের হৃদয় সিন্ধুকে প্রবেশ করে ভক্তের হৃদয়ে যে প্রেমরূপ সম্পদ থাকে, ওই ভক্তের হৃদয়ে প্রবেশ করে ওই ভক্তের প্রেমটাকে চুরি করে নিয়ে ওই ভক্তগুলোকে কি করে জানো? যেন সারা জীবন পথের কাঙাল। যেন পথের কাঙাল যেন পথের কাঙাল করে দেয় রে, সারা জীবন পথে কাঙাল, পথের কাঙাল। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। পথ
পথের কাঙ্গাল করে দেয় রে। সে যে পথে পথে গৌড় বলে পথে পথে গৌড় বলে হাগৌড় বলে কেঁদে বেড়া যেন ভক্তটাকে পথের কাঙা পথের কাঙা পথের কাঙাল করে দেয় রে। সে যে পথে পথে ধরে তাই করে ব্রহ্মানন্দ হরি হরি বল। সে যে পথে পথে হাগুর বলে কেঁদে বেড়া। সেই ভক্তকে পথে কাঙ্গা পথের কাঙ্গা পথের কাঙ্গাল করে দেয় রে। গৌড় হে তোমার সঙ্গের লাগি তোমার সঙ্গের লাগি ওই মায়ার ঘর ছেড়ে এই পথে আসা। একটা বড় দয়া করে তুমি আমায় কৃপা তুমি কৃপা করো তোমার সঙ্গে গৌড়ে তোমার সঙ্গের লাগি এই মায়ার ঘর চিরে পথে আশা। গৌড়ে তুমি আমায় একটা বার কৃপা করে চরণে আচ্ছা আশ্রয় দিও। ওই ভক্তটা সারাটা জীবন ধরে কোথায় গেলে ভক্তের সঙ্গ পাব, কোথায় গেলে সেই ভগবানের গুণকথা, কোথায় গেলে সেই ভগবানের গুণকথা শুনে